হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম, আজকের নতুন একটা টপিক বা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে ভীষণভাবে জড়িত এবং এই বিষয়টি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শুরু করছি। আজকের যে বিষয়, সেই বিষয়টি হলো আমরা শিখন নিয়ে আলোচনা করব। তো শিখন বা লার্নিং বলতে আমরা সাধারণত বলতে পারি যে আমরা যা কিছু শিখি তাই হলো শিখন। এটা খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি, কিন্তু এই শিখনের পরিপূর্ণ সংজ্ঞা বা শিখন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সে সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা জানতে হবে বা সেই সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তো এখানে বলছে শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, অর্থাৎ এই শিখন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মনোবিদ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে। সেই সমস্ত সংজ্ঞাগুলো আমরা আলোচনা করব এবং সেই সংজ্ঞাগুলো থেকে আমরা একটা কংক্রিট একটা আইডিয়াতে আমরা আসবো যে শিখন বলতে কী বোঝায়। তো এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা কয়েকটা ব্যক্তির গুরুত্বপূর্ণ বেশ কিছু সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে বলছে ম্যাকগিয়ক বলেছেন যে শিখন সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তনকে বলে শিখন। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তনকে বলে শিখন। অর্থাৎ একটা ব্যক্তির তার যে সক্রিয়তা এবং অনুশীলন, সে যে অনুশীলন করে বা যে কোনো কাজের যে অনুশীলন এবং তার যে অভিজ্ঞতা, সেই সমস্ত কিছুর ভিত্তিতে তার আচরণের যে পরিবর্তন তাকে বলে শিখন। এটা কে বলছে না? ম্যাকগিয়ক। তারপরে থর্নডাইক কি বলছে? থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক বন্ধন স্থাপন হলো শিখন। অর্থাৎ উদ্দীপক বলতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের চারপাশে যে সমস্ত উদ্দীপক ঘুরে বেড়ায়, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যে জিনিসগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে উদ্দীপিত করে, যার মাধ্যমে যে উদ্দীপকগুলো আমাদেরকে, যেমন ধরে নাও একটা উদ্দীপক যদি আমরা বলি, কোনো একটা শব্দ শুনলাম, এর ফলে কি হচ্ছে, আমাদের যে ইন্দ্রিয় কর্ণ, সেই কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সজাগ হলাম, এটা একটা আওয়াজটা হচ্ছে একটা উদ্দীপক। তো এই আমাদের চারপাশে যে সমস্ত উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপন, অর্থাৎ কি শব্দ এলো, সেই শব্দের পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম, প্রতিক্রিয়া করলাম। বা খুব সাধারণভাবে যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরে নাও আমার হাতে একটা মশা বসেছে, তো তখন আমি কি করব, সঙ্গে সঙ্গে আমি আমার হাতে যেখানে মশা বসেছে সেখানে চড় মারব। তো এই যে উদ্দীপক এখানে কি, মশা, বা সে যে কামড় দিয়েছে সেটা হচ্ছে উদ্দীপক, মশা হচ্ছে এখানে প্রকৃত উদ্দীপক। তো সে কী করলো না, আমার যে ইন্দ্রিয় ত্বক, সেই ইন্দ্রিয় সংস্পর্শে এলো এবং আমি কামড় অনুভব করলাম বা আমি একটা যন্ত্রণা অনুভব করলাম, তার ফলে আমি কি করলাম, প্রতিক্রিয়া করলাম, আমি যে চড় মারলাম। এই যে সঠিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সঠিক প্রতিক্রিয়া, এই যে সম্বন্ধ, এই সম্বন্ধ স্থাপনই হলো শিখন। এটা থর্নডাইক বলছে। এবারে গেস্টাল্টবাদীরা, এই যে ম্যাকগিয়ক, থর্নডাইক, এরা হচ্ছে আচরণবাদী। এবারে গেস্টাল্টবাদী হচ্ছে অবয়ব বা সমগ্রতাবাদ, যেটা আমরা পড়েছিলাম হচ্ছে শিখনের যে সমস্ত তত্ত্বগুলো, আমরা পরবর্তী সময়ে আমরা এগুলো পড়ব, গেস্টাল্টবাদীদের তত্ত্ব, আচরণবাদীদের তত্ত্ব। তো এই যে গেস্টাল্টবাদী, তারা মনে করেন যে গেস্টাল্ট মানে হলো অবয়ব। তো এই গেস্টাল্টবাদীরা মনে করে
শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে প্রাণী সমগ্র পরিস্থিতি ও তার অংশের মধ্যে পারস্পরিক সম্পর্কের সম্যক রূপে অবধারণ করতে সমর্থ হয়। এটা গেস্টাল্টবাদীরা এইভাবেই, তারা যে কোনো ধরনের শিখনকে এইভাবেই ব্যাখ্যা করেছে। তাদের ব্যাখ্যার মূল বিষয় হলো কি, একটা অংশ এবং একটা যেমন ধরো আমরা কোনো কিছু যখন দেখি তখন আমরা কি অনেক সময় পাটে পাটে দেখি। ধরে নাও কোনো একটা বিষয়কে, কোনো একটা ছবিকে আমরা দেখছি, তো সেই ছবিটাকে কি করছি না, আমরা পাটে পাটে দেখছি, তারপর সেই পাটগুলোকে আমরা এক জায়গায় করলে ছবিটার পরিপূর্ণ রূপ আমাদের সামনে ফুটে উঠছে। এটা কি বলছে গেস্টালবাদীরা এখানে মনে করে শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে প্রাণী সমগ্র পরিস্থিতি ও তার অংশের মধ্যে পারস্পরিক সম্পর্কের সম্যক রূপে অবধারণ করতে সমর্থ হয়। অর্থাৎ ওই যে পাটে পাটে আমরা যে জিনিসগুলো দেখলাম, একটা ছবি দেখলাম, সেই ছবিটাকে আমরা কি করছি, অংশ অংশ করে দেখছি, ছবিটার আলাদা আলাদা জায়গাগুলোকে আমরা দেখছি, তারপর সমগ্রকে একসঙ্গে আমরা দেখছি। যেমন হচ্ছে খুব সাধারণভাবে আমরা যদি দেখি যে আমরা ভূগোলে কালপুরুষ, আকাশে কালপুরুষ, সম্ভবত কালপুরুষ বা এই যে মানে একটা সেই দাঁড়িয়ে আছে এরকম একজন মানুষের যে তারাগুলো এমনভাবে সাজিয়ে আছে দেখে মনে হয় একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো এই যে ব্যাপারটা, এটা কি আমরা সমগ্রভাবে যখন দেখি তখন আমরা বুঝতে পারি একজন মানুষ। কিন্তু আমি যদি একটা তারা, দুটো তারা, পাঁচটা তারাকে দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এই যে পাটের সঙ্গে সমগ্র অংশের সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনকে গেস্টালবাদীরা শিখন বলছে। তারপর গেটস কি বলছে, যে শিখন হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের পরিবর্তন। তাহলে গেটস কি বলছে, যে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আচরণের পরিবর্তন, আমরা যে আচরণ করছি সেই আচরণের পরিবর্তন সাধন, এটা বলছে গেটস। তারপরে ড্রেভার কি বলছে, যে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের মধ্যে পরিবর্তন সাধন হলো শিখন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের পরিবর্তন, যখন আমরা শিখনের বিভিন্ন তত্ত্ব পড়ব তখন আমরা দেখব যে ফলাফলের ভিত্তিতে আমাদের আচরণ পরিবর্তন হয়। যেমন হচ্ছে ধরে নাও কোনো একটা কাজ করে আমি খুব ভালো ফল পেয়েছি, তখন কিন্তু আমি সেই কাজটাকে আরও ভালো করে করতে চাইব। তার মানে কি, আমি আগে যেমন করছিলাম এখন হচ্ছে আমি আরও ভালো করে করতে চাইব, অর্থাৎ আমার আচরণের পরিবর্তন ঘটবে। এটাকে ড্রেভার বলছে শিখন। তারপরে ক্রো অ্যান্ড ক্রো বলছে কি, ক্রো অ্যান্ড ক্রোয়ের মধ্যে শিখন হলো আচরণ, জ্ঞান ও দৃষ্টিভঙ্গি আয়ত্তকরণের প্রক্রিয়া। শিখন হলো এটা আয়ত্তকরণ না, আয়ত্তকরণ। তো ক্রো অ্যান্ড ক্রো বলছে কি, শিখন হলো আচরণ, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি আয়ত্ত করা। মানে এই আমরা যে জ্ঞান অর্জন করছি, আচরণ আয়ত্ত করছি, দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কিছু যখন আমরা আয়ত্ত করি সেই প্রক্রিয়াকে শিখন বলছে, বা এই শিখনের মাধ্যমে আমরা এগুলো করে থাকি। তারপরে শেষে উডওয়ার্ড কি বলছে, শিখন হলো এমন একটি ক্রিয়া যা পরবর্তী অভিজ্ঞতার উপর এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। এরই ফলে পরবর্তী অভিজ্ঞতা পূর্ববর্তী অভিজ্ঞতার চেয়ে উন্নততর হয়। তো উডওয়ার্ড একটা খুব ভালো কথা বলেছে, যে শিখন হলো এমন একটি ক্রিয়া যা পরবর্তী অভিজ্ঞতার উপর একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। আমরা পরবর্তী অভিজ্ঞতা, অর্থাৎ যে অভিজ্ঞতা একটার পরে আমরা আরেকটা অভিজ্ঞতা, আরেকটার পরে আরেকটা অভিজ্ঞতা, এই যে একটা ছাপ, একটা অভিজ্ঞতার ছাপ আরেকটা অভিজ্ঞতার উপরে রেখে যাচ্ছি, এই যে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়া, এই ছাপটাকে বলছে। এর ফলে কি হচ্ছে, পূর্ববর্তী অভিজ্ঞতা পরবর্তী অভিজ্ঞতার চেয়ে, এই পরবর্তী অভিজ্ঞতা পূর্ববর্তী অভিজ্ঞতার চেয়ে উন্নততর হয়। অর্থাৎ আমাদের আগের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা পরের অভিজ্ঞতা, এই দুটো অভিজ্ঞতার মধ্যে আমাদের পরের যে অভিজ্ঞতা সেটা আরও উন্নততর হয়। এটা উডওয়ার্ড বলছে।
তো এইভাবে কী হয়েছে না, বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে সংজ্ঞাগুলো দিয়েছে। এইবারে এই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বেশ কয়েকটা জিনিস উঠে আসবে। সেই জিনিসগুলো থেকে আমরা একটা কংক্রিট শিখন সম্পর্কে আমরা জানব। তো তাহলে কি কি জিনিস উঠে আসছে আমরা দেখি। যে সংজ্ঞাগুলো আমরা বিশ্লেষণ করলাম সেই সংজ্ঞাগুলো থেকে কোন কোন জিনিসগুলো উঠে এলো শিখন সম্পর্কে। প্রথমত কি, শিখন হলো কোনো বিশেষ উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য আচরণকে পরিবেশ অনুযায়ী পরিবর্তন করা। ভালো করে বুঝে নিলে কিন্তু শিখন প্রক্রিয়াটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। এবং এই শিখন প্রক্রিয়ার উপরে কিন্তু বিভিন্ন তত্ত্ব আছে, যে তত্ত্বগুলো আমাদেরকে জানতে হবে। বেশ কিছু তত্ত্ব আছে, বেশ কিছু মানে প্রায় 6-7খানা থিওরি আমাদের এই শিখন তত্ত্বের উপরে আছে, যে থিওরিগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এবং এই শিখন তত্ত্ব থেকে এবং এই শিখন থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং শুধু প্রশ্ন আসবে নয়, বেশ ঘুরিয়ে প্রশ্ন দেয়। তো সেই জন্য এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। তো তাহলে এই সংজ্ঞাগুলো থেকে আমরা কোন কোন বিষয়ে আমরা উঠে আসছে আমরা দেখি। তো প্রথমে তাহলে কি বলছে, যে শিখন হলো কোনো বিশেষ উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য আচরণকে পরিবেশ অনুযায়ী পরিবর্তন করা। তাহলে আমরা কোনো উদ্দেশ্যে উপনীত হওয়া, কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমরা আমাদের আচরণকে পরিবেশ অনুযায়ী পরিবর্তন করি, আর তার মাধ্যমে আমাদের শিখন হয়, বা শিখনের মাধ্যমে এই জিনিসটা ঘটে। আমরা কি করি না, একরকম আচরণ করছিলাম, তারপরে পরিবেশ অনুযায়ী আমরা কি করছি, আমাদের উদ্দেশ্য সাধনের জন্য আমরা কি করছি, আমাদের আচরণকে পরিবর্তন করছি। আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের আচরণকে পরিবর্তন করছি। তার কারণ কি না, আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, আর এই অভিজ্ঞতা অর্জন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের ফলে কি হচ্ছে না, আমাদের আচরণের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম একটা বিষয় দেখা গেল, আচরণের পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত, শিখন হলো উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন। উদ্দীপক প্রতিক্রিয়া একটু আগেই যেটা বললাম, যে এটা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন। তৃতীয়ত, অতীত অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভবান হওয়াকে শিখন বলে। অতীত অভিজ্ঞতার মাধ্যমে লাভবান হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতীত অভিজ্ঞতা অর্থাৎ আগে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিখন হবে। এবার যখন শিখন পুরো কংক্রিট আইডিয়া দেব তখন আরও ভালো করে বলবো বিষয়টা। তারপর চতুর্থত কি বলছে, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করা। এটা আছে, এটা আয়ত্ত হবে, আয়ত্ত করা। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা যদি না আমাদের তৈরি হয় তাহলে শিখন তো হলো না। শিখন হওয়া মানেই নতুন অভিজ্ঞতা আয়ত্ত হলো। তারপরে পঞ্চমত কি বলছে, শিখন হলো অভ্যাস ও প্রচেষ্টার ফলে সঠিক আচরণ আয়ত্ত করা। অভ্যাস এবং প্রচেষ্টার দ্বারা আমরা সঠিক আচরণ, আমরা ভুল আচরণ করি, প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব, যখন আমরা থর্নডাইকের প্রচেষ্টা ভুল সংশোধন তত্ত্ব আলোচনা করব, সেখানে আমরা দেখব যে বারবার একটা প্রাণী বারবার আচরণ করে এবং প্রথমের দিকে সে ভুল আচরণ করছে, ভুল আচরণ করতে 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 আস্তে 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 সে সঠিক আচরণের দিকে যাচ্ছে, এবং সে তার আচরণের পরিবর্তনের করে 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 সঠিক আচরণগুলোকে আয়ত্ত করছে এবং সে কোনো একটা বিষয় শিখেছে। এটা খুব স্বাভাবিকভাবে আমরাও এইভাবেই শিখি। তারপরে ষষ্ঠত কি বলছে, যে শিখন হলো বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলির উৎকর্ষ বিধানের প্রক্রিয়া। মানসিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর উৎকর্ষ বিধানের প্রক্রিয়া। তো এই কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে শিখন ব্যাপারটা কী। এবারে আমরা একটা কংক্রিট একটা শিখনের প্রকৃত সংজ্ঞা আমরা দেখব। তো এখানে বলছে শিখন হলো কি না, পরিবেশের সঙ্গে সার্থক সঙ্গতি বিধানের জন্য যে মানসিক প্রক্রিয়া অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করার মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়, তাই হলো শিখন। তাহলে আমরা কি দেখলাম, এখানে বলছে, এখানে শিখনের সংজ্ঞায় 2-3টে কিওয়ার্ড ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা হলো অতীত অভিজ্ঞতা, দ্বিতীয়ত আচরণের পরিবর্তন,
এই দুটো ওয়ার্ড ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অতীত অভিজ্ঞতা এবং আচরণের পরিবর্তন। ধরে নেওয়া যাক এইবারে হচ্ছে পুরোপুরি আমরা শিখনটাকে ভালো করে দেখি যে শিখন বলতে তাহলে কি বোঝা গেল। আমরা যখন ছোটোবেলা থেকে যখন আমরা বাইরের আমাদের যে চারপাশের পরিবেশ, সেই পরিবেশ থেকে আমরা যখন কোনো কিছু শিখছি, কোনো কিছু জানছি, সেটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জন। সেটা কিন্তু শিখন হয়নি, জ্ঞান অর্জন হলো। এইবারে এই জ্ঞান অর্জনের ফলে আমাদের যখন আচরণের পরিবর্তন হলো, যেমন হচ্ছে ধরে নেওয়া যাক ছোটোবেলায় আমরা খিদে পেলে আমরা কি করতাম না, আমরা কাঁদতাম। তারপরে ঘুম পেল, সেখানেও আমরা কাঁদতাম। আমাদের সবগুলো পরিস্থিতির জন্য আমরা কাঁদতাম। কিন্তু তারপর যখন একটু বড় হলাম, তখন আমরা কি দেখলাম যে সব পরিস্থিতিতে আমাদের কেঁদে কোনো লাভ হবে না, পরিস্থিতি অনুযায়ী আমাকে সেই রকম আচরণ করতে হবে। ফলে কি হচ্ছে, যখন এবার খিদে পেল, আমি বাড়িতে মাকে গিয়ে বললাম যে আমার খিদে পেয়েছে, বা যখন আমার ঘুম পেলো তখন আমি বললাম যে ঘুম পেয়েছে, বা আমি নিজে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তো তার মানে আগে আমি কি করতাম, সমস্ত পরিস্থিতিতে কাঁদতাম, কিন্তু পরে আমি আর সমস্ত পরিস্থিতিতে কাঁদি না, আমি সেই পরিস্থিতির জন্য সঠিক আচরণ করছি। তো এই যে পুরানো অভিজ্ঞতার ফলে আমি কী শিখলাম, যে কেঁদে কোনো লাভ হবে না, আমাকে সঠিক আচরণটা করতে হবে। তো পুরানো অভিজ্ঞতা, এই যে অতীত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ফলে এই অভিজ্ঞতা ভিত্তিতে আমি কি করছি, নতুন আচরণ আয়ত্ত করছি বা নতুন অভিজ্ঞতা আয়ত্ত করছি। আর এই অভিজ্ঞতার ফলে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করছি, আর এই অভিজ্ঞতা আয়ত্ত করার ফলে কি হচ্ছে, আমার আচরণের পরিবর্তন ঘটলো। আমি সমস্ত পরিস্থিতিতে কাঁদতাম, এখন আর আমি সমস্ত পরিস্থিতিতে কাঁদি না। তো তাহলে কি হলো, আমার আচরণের পরিবর্তন। অর্থাৎ আচরণের পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তার শিখন আমরা বলতে পারি না। এবং সেটা অবশ্যই কিসের ভিত্তিতে হয়, তার ভিত্তি কি, পুরানো অভিজ্ঞতা। তো এইটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে না, অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করা হয় এবং তার ভিত্তিতে আমাদের আচরণের পরিবর্তন হয়। এটাকেই আমরা শিখন বলি, এটাকেই আমরা সঠিক অর্থে শিখন বলি। আর প্রাণী এইভাবেই শিখন হয়। এবারে এই শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম বা বিভিন্ন কি বলবো, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন তত্ত্ব, যে আমরা প্রাণীর শিখন কিভাবে হয় আমরা সেখানে দেখব প্যাভলভের তত্ত্ব, তারপর হচ্ছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তন, থর্নডাইকের তত্ত্ব, তারপর হচ্ছে শিম্পাঞ্জির যে তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, এই রকম বিভিন্ন ধরনের তত্ত্ব আমরা দেখব যে প্রাণীর শিখন কিভাবে হয়। বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকমভাবে প্রাণীর শিখনকে ব্যাখ্যা করেছে। সেই শিখন তত্ত্বগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি পরবর্তী আস্তে আস্তে ধাপে ধাপে নিয়মিতভাবে এই সমস্ত তথ্য বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও আনব। নিয়মিত একটা একটা করে তথ্য এক একটা ভিডিওতে আমি শেষ করার চেষ্টা করব। তো এইটা হলো শিখন। এই শিখনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই যে বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। আমার এই চ্যানেলে এই রকম প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট, তারপরে এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স এবং বিভিন্ন গভর্নমেন্ট জব বা বিভিন্ন এডুকেশনাল বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।